ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএমজে টেক। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো দারাজের বিভিন্ন কমিশন এবং বিভিন্ন খরচ সম্পর্কে এবং কিভাবে আপনি আপনার পণ্যের দাম নির্ধারণ করবেন। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের দারাজের সেলার অ্যাকাউন্টে চলে যাব এবং বাম পাশে দেখতে পাচ্ছেন একদম সবার শেষে মাই অ্যাকাউন্ট নামে অপশন আছে, সেটাকে আমরা বড় করে নিব এবং তারপরে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখানে একটা ফাইন্যান্স সেকশন আছে, এই সেকশন থেকে আমরা কমিশন সেকশনে চলে যাব এবং এখানে বিভিন্ন প্রোডাক্টের কমিশন আছে এবং মেইন ক্যাটাগরির কমিশন আছে, পরবর্তীতে সাব ক্যাটাগরির কমিশন আলাদা। সাপোজ আপনারা কোনো বাথরুমের ফিটিংস বা বিছনার কিছু বিক্রি করবেন, সেই ক্ষেত্রে আপনার মেইনলি 9 টাকা পড়বে প্রতি 100 টাকায়। মনে করেন 9.5 টাকায় দারাজকে দিতে হবে। ভিতরে দেখবেন এগুলা কিছু সাব ক্যাটাগরি, সেগুলো আবার বড় করে দেখে নেবেন কোনটা। এর মধ্যে বাথরুম মিরর দেখেন একটু কম আছে, কিন্তু আবার এখানে টয়লেট ব্রাশ এসে দেখেন 18 টাকা, মানে প্রায় 19 টাকা দিতে হবে প্রতি 100 টাকায় দারাজকে। ঠিক আছে, এই হিসাবে কিন্তু আপনারা দাম নির্ধারণ করবেন। এখানে অনেক রকমের আছে। সাপোজ কেউ কিচেন অ্যান্ড ডাইনিং একটা সিলেক্ট করলো, তার কিন্তু এখানে সাব ক্যাটাগরি অনেকগুলো আছে। 9 টাকা, 9 টাকা, 9.5, 10.5 টাকা, 9.5 টাকা, এভাবে করে দিতে হবে। এরকম সাব ক্যাটাগরি অনেক আছে, আপনার ইচ্ছা মতন যেটা খুশি সেটা সিলেক্ট করবেন এবং দেখে নেবেন সেটা দাম কীরকম নেয়। এই দেখেন এখানে গ্রোসারি 4 টাকা করে দেখাচ্ছে, মানে 5 টাকায়। তাহলে সেটা দেখি। এমনি বাইরে থেকে দেখা গেল কিন্তু ভিতরে কিন্তু অনেক দামি নেয়। দেখেন 4 টাকা ছিল, এখন ভিতরে 6 টাকা হয়ে গিয়েছে। দারাজ কিন্তু একদম আপনি যেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরিটি নেবে। আপনি যদি একদম উপর পর্যন্ত সিলেক্ট করেন তাহলে উপরটুকুই নেবে, মানে উপরের ক্যাটাগরি অনুযায়ী দাম নেবে। আবার যদি একদম ডিপলি সিলেক্ট করেন তাহলে ওই ক্যাটাগরি অনুযায়ী দাম নেবে। সবচেয়ে ভালো যদি ডিপলি ক্যাটাগরিটাই সিলেক্ট করা, কারণ ডিপলি ক্যাটাগরিতে আপনার সার্চ রেজাল্ট আরও ভালো আসে এবং পণ্য বিক্রির রেটও অনেক বাড়ে। এবং আমরা এখন অন্য জায়গায় দেখি যে কি শুধু কি এইটুকুই দারাজের খরচ, কিন্তু তা না। দারাজ কিন্তু বিভিন্নভাবে তার সেলারকে চার্জ করে, তাই সেগুলো আমাদের দেখতে হবে। দেখেন আমার অনেকগুলো পণ্য আছে, আমি বিক্রি করছি। এই যে দেখেন এটা প্রায় 2000 টাকার প্রোডাক্ট। ঠিক আছে, এখানে প্রোডাক্ট প্রাইস পেইড বাই কাস্টমার। ঠিক আছে, মানে প্রোডাক্ট প্রাইস কাস্টমার দিয়েছে 1999 টাকা, মানে 2000 টাকায় ধরা যায়। এবং সেখান থেকে দারাজ আমাদের কাছ থেকে কীভাবে চার্জ করেছে সেটা একটু দেখে নিই। প্রথমেই পেমেন্ট ফি লিখি। আপনার টোটাল প্রাইস, মানে কাস্টমার যত টাকা পে করেছে তার 2.5% দারাজ কেটে নেবে আপনার পেমেন্ট ফি হিসাবে। আপনাকে দেওয়ার জন্য দারাজ 2.5 টাকা কেটে নেবে পার 100 টাকা থেকে। সেখান থেকে দেখতে পাচ্ছেন 56.46 টাকা কেটে নিয়েছে। কমিশন দেখতে পাচ্ছি, কমিশন কেটেছে প্রায় 260 টাকার মতন। ঠিক আছে, কমিশন 260 টাকা। শিপিং ফি কিন্তু ধরে না শিপিং ফি, কারণ দেখেন এখানে মাইনাস দেওয়া আছে এবং এখানে শিপিং ফি পেইড বাই বায়ার, শিপিং ফি কিন্তু কাস্টমারই দিবে। ঠিক আছে, তাই শিপিং ফি আমাদের থেকে কেটেছে, কিন্তু পরবর্তীতে সেটা আবার দিয়েছে। তারপরে ফ্রি শিপিং ম্যাক্স ফি, এটা হচ্ছে আমি একটা ক্যাম্পেইনে দিয়েছিলাম যেটাতে মানে ফ্রি শিপিং চলছে, মানে শিপিংয়ে ছাড় দিবে এবং 3% করে নিবে, সেই 3%ও কেটে নিয়েছে। এটা আপনাদের নাও নিতে পারে যদি আপনার ওই শিপিং ম্যাক্স উইথ প্রোগ্রামে না ঢোকেন। এছাড়া আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হ্যান্ডেলিং ফি। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলিং একটা ফি নিয়েছে
সেটা কিন্তু এর মধ্যে নাই, সেটা আলাদা করে নিয়েছে। হ্যান্ডেলিং ফি আসলে কি? হ্যান্ডেলিং ফি আগে ছিল কীরকম, এখন অন্যরকম করে দিয়েছে। যেমন এখন টাকার উপরে আপনার প্রোডাক্ট যদি 500 টাকার উপরে হয় তাহলে এক ধরনের হ্যান্ডেলিং ফি নেবে, এবং যদি 500 টাকার নিচে হয় তাহলে আরেক ধরনের হ্যান্ডেলিং ফি নেবে। সেই অনুযায়ী এই হ্যান্ডেলিং ফিটা আমাদের এখনও জানানো হয়নি কত টাকা নিয়েছে, কিন্তু ঠিক এখানে কেটে রেখেছে হ্যান্ডেলিং ফি কত। সেটা আজকালকের মধ্যেই জানা যাবে কত টাকা হ্যান্ডেলিং ফি পার প্রোডাক্টের উপরে নিচ্ছে বা কত টাকার মধ্যে সে হ্যান্ডেলিং ফি নিচ্ছে। এবং আরেকটা বিষয়, আপনি যে দারাজে যাচ্ছেন এবং সেখান থেকে একটা প্যাকেজ কিনছেন, সেই প্যাকেজ হতে পারে ছোট অথবা বড় অথবা পলিথিন অথবা বাবল র্যাপ দিয়েও পেঁচে দিতে পারেন, সেটার কিন্তু দাম আলাদাভাবে নেবে দারাজ। আপনার এর মধ্যে কিন্তু সেটা নিবে না দাদা, সেটাকে আপনাকে এরকমভাবে আলাদা করে দিবে, এবং সেটার দাম কিন্তু আপনাদের ধরতে হবে আপনার প্রোডাক্টের মধ্যে। তাই সেটাও কিন্তু ধরবেন। যদি মনে করেন আপনি কার্টুন বক্সে দিচ্ছেন তাহলে হয় 10 থেকে 30 টাকা, সবচেয়ে বড় কার্টুন নিলে 30 টাকা, আর সবচেয়ে ছোটোটা নিলেন তাহলে 10 টাকা, আর একটা পলিথিন লাগবে কার্টুনের সাথে, সেজন্য 12 টাকা, মানে 12 টাকা সর্বনিম্ন কার্টুনে দিতে গেলে। এবং আপনি যদি পলিথিনে দেন তাহলে হয়তো লাগতে পারে 7-8 টাকা, বা সবচেয়ে বড় পলিথিন নিলে তাও 12 টাকাই লাগবে। তো বন্ধুরা, এই সব বিবেচনায় করেই আপনি আপনার প্রোডাক্টের দাম নির্ধারণ করবেন। যেমন যদি আপনার প্রোডাক্ট আপনি হিসাবে যদি পাইকারি দামে মনে করেন 100 টাকা দিয়ে যদি কিনেন, তাহলে ওটা দারাজের নিম্নে হলেও আপনার লাভ সহ 160 টাকাতে বিক্রি করতে হবে, নাহলে কিন্তু আপনি লসে চলে যাবেন। তাই বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার প্রোডাক্টের প্যাকেজিং সহ এবং কমিশন সহ বিভিন্ন চার্জ নিয়ে আপনি কীভাবে আপনার প্রোডাক্টের দাম রাখবেন। এবং আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে যে দারাজে কীভাবে প্রোডাক্ট আপলোড দেবেন, সেই ভিডিওটা দেখে নিতে পারেন, এবং মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন সেটাও দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।